বাড়ি ভাড়া ৫০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মূল বেতনের ২০% বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা বৃদ্ধির দাবিতে আজ সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে দুপুরে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এক পর্যায়ে শিক্ষক-কর্মচারীরা প্রেসক্লাবের সামনের সড়কের অবরোধ তুলে শহীদ মিনারে অবস্থান নেন। এমনকি রাতেও আন্দোলনকারীরা শহীদ মিনারেই অবস্থান নিয়ে থাকেন। এ সময় তারা আগামীকাল থেকে দেশব্যাপী কর্মবিরতি ও প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত অবস্থানের ঘোষণা দেন। এ সময় গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের সাথে সংহতি প্রকাশ করেন। বাংলাদেশের যে সরকার এবং সেই সরকারের পোষা যে পুলিশ, সেই পুলিশ বারবার করে লাঠিচার্জ করছে, বারবার করে আক্রান্ত করছে এবং তারা যখন আক্রমণ করছে তখন তারা ভুলে যাচ্ছে যে যেই মানুষগুলিকে তারা আক্রান্ত করছেন তারা আমাদের শিক্ষক। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এর ব্যানারে সারা দেশ থেকে আসা এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষক এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। আমাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা নিয়ে যে প্রশ্ন করা হয়েছে তার সঠিকটা আমরা আদায় করার জন্য এখানে এসেছি। আমাদের বাড়ি ভাড়া 20 পাচ্ছেন এবং চিকিৎসা ভাতা 1500 টাকার জন্য আমরা এখানে এই সকল শিক্ষক সমাজ একত্রিত হয়েছি যাতে সরকার আমাদের যৌক্তিক দাবিটা মেনে নেয়। 20% বাড়ি ভাড়া দাবি, সাথে 1500 টাকা মেডিকেল ভাতা প্লাস জাতীয়করণ নিয়ে আমরা এখানে আসছি। আমাদের এই দাবি না পর্যন্ত আমরা এখানে অবস্থান চালিয়ে যাব। আমরা এখানে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার জন্য দাবি নিয়ে আসছি। আমাদের এই দাবি যে পর্যন্ত আদায় নেওয়া হবে এই পর্যন্ত লাগাতার কর্মসূচি আমরা এখানে অবস্থান করব। আমাদের এই দাবি আদায় দীর্ঘসূত্রের জন্য আমরা প্রশাসনের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদেরকে দায়ী করছি এবং তারা যাদের যথাযথ ব্যবস্থা নেয় সেই দাবি জানাচ্ছি। আমাদের এই কর্মসূচি বিভিন্ন সময়ে যারা আন্দোলন হয়েছে এবং এখানে যে প্রতিবাদ হয়েছে আক্রমণ হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং সবার যারা গ্রেফতার হয়েছে তাদের দ্রুত মুক্তি দাবি করছি এবং খুব দ্রুত যাতে এই সমস্যা সমাধান হয় তার ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি।